আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এখন আর কিন্তু আপনার ডিপিএস করার জন্য কোনো এনজিও বা কোনো ব্যাংকে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিকাশ থেকে কিন্তু আপনারা ডিপিএস করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আসলে কিভাবে আপনারা ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনারা ডিপিএস করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো ভিউয়ার্স, এর জন্য আমরা চলে যাব বিকাশে। তো বিকাশে আসার পর ভিউয়ার্স, এখানে দেখবেন যে আমাদের মিডলের দিকে সেভিংস নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কয়েকটা কন্ডিশন দেখাবে, অর্থাৎ আমি যদি সেভিংস করি তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে। তো এখানে দেখাচ্ছে এটা উইকলি আর মান্থলি স্টার্টিং ফর 250 টাকা, অর্থাৎ এটা আপনি উইকলি করতে পারেন বা মান্থলি করতে পারেন, এবং সেটা সর্বনিম্ন 250 টাকা থেকে। এছাড়া আপনি এটা জেনারেল ভাবে করতে পারেন এবং এটা আপনি ইসলামী শরিয়া অনুযায়ীও করতে পারেন। এরপর ভিউয়ার্স, এখানে নিচে যে পয়েন্টটা দেখাচ্ছে সেটা হলো ক্যাশ আউট দ্য ম্যাচিউর অ্যামাউন্ট উইদাউট এনি কস্ট, অর্থাৎ আপনি যখন সেভিংস এর মেয়াদটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটা আপনারা উইদাউট কস্টে আপনারা এটা ক্যাশ আউট করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো চার্জ কাটা হবে না। তো ভিউয়ার্স, এটা আমরা দেখার পর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট যে লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে আছে ওপেন নিউ সেভিংস, অর্থাৎ আমি এটা নতুন কোনো সেভিংস করতে চাচ্ছি কিনা সেটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে কিন্তু দেখাচ্ছে দুইটা অপশন, একটা হলো ডিপিএস ইন্টারেস্ট বেজ, এবং নিচে যে অপশনটা আছে সেটা হলো ইসলামিক ডিপিএস, অর্থাৎ এটা হলো ইসলামী শরিয়া অনুযায়ী যে ডিপিএসটা সেটা। তো আপনি যদি উপরে ডিপিএসটা সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকাটা রাখবেন সেই টাকাটার কিছু অংশ আপনি লভ্যাংশ আপনি পাবেন। আর নিচে যে অপশনটা আছে সেটা হলো ইসলামিক ডিপিএস, সেটা করতে গেলে কিন্তু আপনি কোনো লভ্যাংশ পাবেন না। সেক্ষেত্রে আপনি শুধু টাকাটা এখানে জমা করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের যেহেতু ডিপিএসটা দেখাবো, তাই আমি এখান থেকে ডিপিএস এর যে অপশনটা আছে অর্থাৎ ইন্টারেস্ট বেজ যেটা আছে আমি সেটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ডিপিএস টাইপ, অর্থাৎ এটা আপনারা কি ধরনের ডিপিএস করতে চাচ্ছেন। প্রথমে কিন্তু দেখবেন এখানে সিলেক্ট টাইপে এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে উইকলি আর একটা আছে হলো মান্থলি, অর্থাৎ এখানে আপনারা সাপ্তাহিক বেজেও আপনারা টাকাটা ডিপিএস করতে পারেন, আবার আপনারা চাইলে এটা মান্থলি মাসে মাসেও করতে পারেন। এবং নিচে যে অপশনটা দেখতেছেন সেটা হলো সিলেক্ট টেনুয়ার, অর্থাৎ এখানে আপনি এটা কত দিনের জন্য করতে চাচ্ছেন, এটা কত মাসের জন্য করতে চাচ্ছেন বা কত বছরের জন্য করতে চাচ্ছেন। তো আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছে করলে এটা উইকলি বা মান্থলি যে কোনো ভাবেই আপনারা এটা করতে পারেন। তো এখান থেকে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য উইকলিটাই সিলেক্ট করলাম, এবং নিচে থেকে যে মাসের যে অপশনটা আছে এখান থেকে আমি 6 মাস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে সিলেক্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনি কত টাকা করে প্রত্যেক সপ্তাহে রাখতে চাচ্ছেন। তো এখান থেকে আমি 250 টাকায় সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি প্রত্যেক সপ্তাহে 250 টাকা ডিপিএস করতে চাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের ইচ্ছা মতো আরো বাড়িয়ে করতে পারবেন। তো এখান থেকে আমি 250 সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। এটা ওকে করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে কিন্তু তারা একটা সামারি দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখবেন প্রথমে যে অপশনটা আছে সেটা হলো প্ল্যান সিলেক্টেড। এখানে আমি 250 টাকা প্রত্যেক সপ্তাহে রাখবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং টাকার পাশে কিন্তু এখানে উইকলি অর্থাৎ সপ্তাহ, এবং সেটা আমি কয় মাসের জন্য করছি 6 মাসের জন্য সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং ডান পাশে দেখবেন এখানে মডিফাই নামে একটা অপশন আছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করলে যদি মনে হয় যে না আপনারা টাকা আরো বাড়িয়ে নিতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এখানে মডিফাই ক্লিক করে কিন্তু এখান থেকেও টাকা বা আপনারা মাস সপ্তাহ যেটাই বাড়াতে চান বা কমাইতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এরপর ভিউয়ার্স দেখবেন নিচে কিন্তু পরপর 3টা ব্যাংকের অ্যাড্রেস চলে এসেছে, অর্থাৎ এই যে সেভিংসটা আমরা করছি সেটা কিন্তু বিকাশে ডিরেক্ট কিন্তু তারা করে না, এরা তাদের সাথে যে বিভিন্ন ব্যাংকের যে কন্ট্যাক্ট থাকে আসলে কিন্তু সেটার মাধ্যমে এই ডিপিএস গুলা হয়ে থাকে। তো এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হলো আইডিএলসি ফিনান্স এলপিসি ব্যাংকস, এবং তারা দেখাচ্ছে যে আমি যদি এটা 6 মাসের জন্য করি তাহলে সেক্ষেত্রে আমাকে 8.5% হারে তারা একটা ইন্টারেস্ট দিবে, এবং নিচে আছে ব্র্যাক ব্যাংক পিএলসি তারা দিবে 8% হারে, এবং নিচে আরেকটা ব্যাংক আছে সেটা হলো ঢাকা ব্যাংক পিএলসি, এরা দিচ্ছে 8.25% হারে। তো এখান থেকে আমি প্রথমে যে ব্যাংকটা আছে আইডিএলসি ফিনান্স পিএলসি ব্যাংক আমি সেটাই সিলেক্ট করে দিচ্ছি।
এটা সিলেক্ট করার পর ভিউয়ার্স আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ এখান থেকে আমাদের একটা নমিনি সিলেক্ট করে দিতে হবে। তো এই জন্য আমি কি করব, এখান থেকে অ্যাড নমিনি যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে নমিনি এনআইডি, অর্থাৎ আমি যাকে নমিনি দিতে চাচ্ছি সেই নমিনির এনআইডি নম্বরটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো আমি তার এনআইডি নম্বরটা দিয়ে নিচ্ছি। তারপর ভিউয়ার্স নিচে দেখবেন এখানে নমিনির ডেট অফ বার্থ দেওয়ার একটা অপশন আছে, সেখান থেকে নমিনির ডেট অফ বার্থটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নিচে যে ওকে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। তারপর ভিউয়ার্স নিচে দেখবেন তার রিলেশনশিপ দেওয়ার একটা অপশন আছে, অর্থাৎ যাকে আমি নমিনিটি দিচ্ছি সে আমার কি হয়, হাজব্যান্ড ওয়াইফ হলে হাজব্যান্ড ওয়াইফ, সিস্টার বা ব্রাদার হলে সেটাও দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো যেটা হয় সেটা আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর ভিউয়ার্স নিচে যে কনফার্ম বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু অর্গানাইজেশন ডিটেলসটা দেখাচ্ছে, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে আমি এই ডিপিএসটা ওপেন করতে চাচ্ছি সেই প্রতিষ্ঠানের কিন্তু এ টু জেড এবং সেটার ইন্টারেস্ট হার কত এবং আমি এটা ম্যাচুর হলে আমি ঠিক কত টাকা পাবো সেটার ইন্টারেস্ট সহ কিন্তু একটা চার্ট এখানে আমাকে দেখাচ্ছে। এখানে দেখুন, এখানে আমি যে প্রথমে ব্যাংকটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই ব্যাংকটা দেখাচ্ছে এবং সেখানে আমার ইন্টারেস্টের রেট কত 8.5 সেটাও কিন্তু দেখাচ্ছে এবং নিচে আছে যে আমার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ আমি যদি 6 মাসে এভাবে 250 টাকা করে ডিপিএস করি সেক্ষেত্রে আমার 6,500 টাকা জমা হবে এবং এস্টিমেট আর্নিং, এবং সেখানে আমাকে তারা 145 টাকা অতিরিক্ত দিবে ইন্টারেস্ট হিসাবে। এবং এরপরে ভিউয়ার্স দেখবেন যে নিচে ম্যাচুরিটি ডেট, অর্থাৎ আপনার এই ডিপিএসটা আপনার কবে শেষ হবে আপনি এই টাকাটা উঠাইতে পারবেন তার কিন্তু একটা ডেট কিন্তু এখানে দেখাচ্ছে। নিচে আরেকটা অপশন দেখবেন যেখানে আছে অটো ডিডাকশন ডে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখতে হবে এবং এই যে প্রত্যেক সপ্তাহের এখানে দেখাচ্ছে সানডে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের রবিবারে তারা কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি এই ডিপিএস এর টাকাটা তারা কেটে নেবে। তো যাই হোক, এগুলো দেখার পর ভিউয়ার্স এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো আমরা দেখবো, পড়ে নেব। তো যাই হোক, এগুলো দেখার পর ভিউয়ার্স এখানে নিচে যে প্রসেস বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেব। এরপর ভিউয়ার্স এখান থেকে এসে আমাদের কিন্তু এখানে আমাদের যে বিকাশের পিন নম্বরটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর নিচে যে কনফার্ম পিন নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা যেমন টাকা ক্যাশ আউট করতে বা অন্যান্য ট্রানজাকশন করতে যেমন সেই স্টেজটা আসে ঠিক এরকমই কিন্তু এখান থেকে আমি যদি আমার পিন নাম্বারটা দেওয়ার পর এখানে যদি ট্যাপ আর হোল্ড করে যদি ধরে রাখি তাহলে কিন্তু আমার এই টাকাটা জমা হয়ে যাবে এবং আমার কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু, অর্থাৎ আমার একটা ডিপিএস কিন্তু ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি যেহেতু করবো না আমি এখান থেকে বের হয়ে আসছি, তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে ঘরে বসেই ডিপিএস ওপেন করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিউয়ার্স এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে, তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।